আসসালামু আলাইকুম কলচার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি নাস্তা খেয়েছি, নাস্তা খেয়ে তারপর গিয়েছিলাম একটু বাজারে। তো বাজারে যে কিছু সবজি নিয়ে আসছি আর মাছ নিয়ে আসছি। তো আজকে বাজারে যাওয়ার পরে দেখলাম অনেক টাটকা টাটকা সবজি আছে বাজারে। তো এটা আমাদের এলাকার পাশেই ছোটোখাটো একটা বাজার আর কি, বেশি একটা বড় বাজার নয়। এই সকালবেলা আর কি একটু তাড়াতাড়ি গেলে 8টার দিকে গেলে একটু ভালো সবজি টবজি টাটকা সব কিছু কিনা যায় আর কি। তো আমি অত সকালেও যাই নাই, তো যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে। তারপর যাই দেখি অনেক রকমের মাছ ছিল, বিক্রি হয়ে গেছে নাকি। তো আমি আর বেশি মাছ পাইনি। তো মাছ পাওয়ার ভিতরে আমি গেছিলাম পাবদা মাছ আনার জন্য, আর হইলে গিয়া ভালো বড় রুই মাছ আনার জন্য আর কি। তো ওগুলা পাই নাই। তারপর খাদিজা আবার বলছিল আম্মু ইয়া মাছ নিয়ে আইসো, গুড়া মাছ নিয়ে আইসো। তো বিশেষ করে গুড়া মাছটা একটু কমই আনা পড়ে। তো আজকে আবার আমি ভাবলাম মেয়ে যেহেতু বলছে গুড়া মাছ আনার জন্য, আসলে আমি সত্যি কথা কুড়ার জন্যই গুড়া মাছ আনি না, কুড়তে কুড়তে অনেক টাইম লেগে যায়। তারপর নিয়ে আইসি ওই যে চাপিলা, তারপর ট্যাংরা, চান্দাও আছে লগে। তো চান্দা মাছ ট্যাংরা মাছ সব কিছু মিলে ওইগুলো আনছি আধা কেজি। আর এখানে কাসকি মাছ আনছি হাফ কেজির মতনই। আর চিংড়িও আনছি হাফ কেজির মতনই। তো চিংড়ি নিছে 600 টাকা কেজি, কাসকি নিছে 550 টাকা কেজি। তারপর ওই যে গুড়া মাছ নিছে 300 টাকা কেজি। আর এখানে আছে এই যে কচুরমুখী, কচু ছড়িও বলি, কচুরমুখী, তারপরে বটবুড়ি, তারপরে আছে মুলান্দি, দুন্দুলো বলি একটা নাম, দুইটা করে সব দোনোটাই জানি, দোনোটাই বলতে পারি, কোনো সমস্যা নাই। তাই কাদের এলাকায় কী বলে কমেন্ট করে জানায়েন। তো ওইখানে আবার আছে টমেটো। তাই না, দেখলাম কি সব কি ফটকা টমেটো। এই টমেটো বেশি একটা আনি না, পছন্দও করি না। তো আজকে আমি পুরাটা বাজারই ঘুরলাম, ঘুরার পরে দেখি বলা কি এই টমেটো ছাড়া আর কোনো টমেটো নাই। আর আমি একটা দোকানদারের জিজ্ঞেস করলাম, ভাই এই টমেটো কে সব, ওই ওই টমেটো আনে না। কয় কি, আমার থেকে নাকি ওজনে বেশি দাম। আমি আল্লাহ এটা আবার কেমন কথা, আমার তো ওজন বেশি। আমি কি কইলেন পরে আপনার থেকে কেন এই কথাটা কইলাম, অনেক দাম। আমি আচ্ছা অনেক দাম হোক সস্তা হোক, সবাই তো দরকার হলে খারাপগুলা বেশি না খাইয়া ভালো জিনিস অল্প খাইবো। তারপর আমি এই কথা কইলাম আর কি। আর এই যে দেখেন আমার গুড়া মাছগুলা, চিংড়ি মাছগুলা সবগুলো একসাথে করে দেখাই দিলাম। তো আমি আজকে রান্না করবো আর কি, কলমি শাকগুলো ভাজি করবো। তো কয়দিন ধরে কলমি শাক খাইতেছি না, খাওয়া হয় না। তো বাড়িতে গেছিলাম, ওই দিন ভাবছিলাম কলমি শাক আমার ছোটো বোনের শাশুড়ি তুলে দিছিল, তো ওইগুলা রান্না করলাম নে। পরে আর ওইগুলো রান্না করা হয় নাই, তো খাওয়া হয় নাই। তো এখন ঢাকাতে আসার পরে তো আজকে তো কলমি শাক নিয়ে আসি, তো আমি আজকে এটারে মাছ দিয়ে রান্না করবো না। মাঝে মাঝে আবার মাছ দিয়ে রান্না করি, কিন্তু আজকে এটার আমি শুধু ভাজি করতেছি। আর এখানে আমি কচির মুখ এগুলো সিদ্ধ করে নিতেছি আর কি। তাই খাদিজা বলছে আম্মু কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আর আসলে গুড়ি কচু তরকারিটা সবাই আমরা পছন্দ করি, কিন্তু মুসায় খায়, পছন্দ করে, কিন্তু ওর চুলকানি হয়ে যায় সাথে সাথে। কিন্তু আজকে ও বেশি একটা খায় না, একটু জল দিয়া খাইছে। আর এখানে আমি শাকটাকে ভাজি করতেছি। আর এখানে দিছি একটা রসুন, মানে রসুনটা একটু শেষে শেষে দিছি আর কি পুতা দিয়া। আর এখানে হইল গিয়া কাসকি মাছগুলো দেখেন কত জর্জরা। আজকের কাসকিগুলো অনেক জর্জরা ছিল, এগুলো আমার বাঁচতে হয় নাই বেশি একটা, খুব সুন্দর ছিল। তো আমি ভাবলাম তা কাসকি মাছটি বুনা করবো আর কি। তো দেখতেছেন, দেখবেন এনে কীভাবে বুনা করি। তো আজকে কিন্তু সবটুকুই রান্নাবান্নার রেসিপি নিয়েই কথা হইতেছে। তো আপনাদের সাথে আরেকটু আলাপ করে নেই।
আর দেখেন আমি তো ওই যে বড় ভিডিও, আমার একটা দিদি বলছিল, দিদি তুমি আরেকটু ছোট ভিডিও দিও। আসলে দিদি, কেউ বলে বড় ভিডিও দেওয়ার জন্য, আর কেউ বলে একটু ছোট ভিডিও দেওয়ার জন্য। তো কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না। আমার কথা হচ্ছে, যখন যেরকম ভিডিও আমি যতটুকু বানাতে পারি, ছোট বড় যেরকম বানাইতে পারি, যতটুকু পারি অতটুকুই দিব আর কি। বুঝি না 5 মিনিট, বুঝি না 3 মিনিট, আর বুঝি না 10 মিনিট। যখন যতটুকু পারি আমি অতটুকু দিব। মৌসুমী দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য। তুমি বলছো, আমি অবশ্যই বুঝতে পারছি। আর আমার দিদিকে আমি অনেক মিস করি, আমার সব দিদিকে, সব আপুকে আমি অনেক অনেক মিস করি। আর এখানে না আমি চিংড়ি মাছগুলো একটু ভাজি করে নিতেছি। এই চিংড়ি মাছ দিলাম হলুদ, লবণ, গুঁড়িমরিচ। তো এগুলো আমি তেলের ভিতরে ভাজবো, ভাজা তারপরে আবার কচুরমুখীগুলো দিয়ে রান্না করবো আর কি। তো আমি আবার রান্না করতেছি, আমার মেয়ে এসে আবার বলতেছে, কাম্মু একটু ঝোল রাখবা। তো প্রথমত না, আমি না তরকারিটাতে ঝোল রাখি নাই, তারপরে আবার একটু ঝোল ঝোল রাখলাম আর কি। পরে আর একটু ঝোল দিছি, ঝোল দিয়ে আবার একটু ঝোল ঝোল রাখছি। তো আমার মেয়েও খুব পছন্দ করে কচুরছড়ি, লতিও। আর ও পটল খাইব না, তারপরে ওই যে দুন্দুল রান্না করছিলাম, দুন্দুল খায় না, জালি কুমড়া খায় না, শুধু একটু লাউ খায়। ওই ওরা দুই ভাই বোন একই রকম, দুন্দুল, জালি, পটল, কাঁকরোল এগুলা না খায় না। কিন্তু ওরা খায় কোনগুলা জানেন? ওই যে যেগুলা না খাইলে চুলকানি, ঠান্ডা কাশি বাড়ে, এগুলা এগুলা ওদের পছন্দ। ওদের দুই ভাই বোনের মুসা তো মাসাল্লাহ ঢেঁড়সবাজি মুসার অনেক ফেভারিট। ঢেঁড়সবাজি করলে ও নিজেই, ও তো কোনো সময় নিজের হাতে ভাত খাইবই না। আর যেদিন নাকি আমি ঢেঁড়সবাজি করবো, নিজে নিজে আগে আগে যাবো ভাত নিতে, কবে আজকে আমার নিজের হাতে খাম। তো আর একটু বলে দিই আমি, তো এখানে আমি প্রথম একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি তেল দিয়ে একটু তেলে ভাজি, ভাজার পরে এখানে দিছি একটু রসুন বাটা আর একটু পানি। তো দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে কষাবো, কষায় তারপরে এখানে আমি দিয়ে দিব কচুরছড়িগুলা। এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো সত্যি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে রান্নাটা। আমি রান্নাটা শেষ করে আজকে আমি রান্না টান্না করে সব কাজটা সেরে লাস্টে দিয়ে আমি ভয়েস দিছি ভিডিওতে। তো এজন্য বললাম, আসলে রান্নাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে। আমার ছেলে মেয়ে দুটোটাই বলতেছে, আম্মু আজকে কিন্তু রান্না অনেক মজা হয়েছে, তুমি অনেক মজা করে রান্না করছো। আর সবচেয়ে থেকে পছন্দ করছে গুঁড়া মাছটা। আর এখানে আমি গুঁড়া মাছটা রান্না করতে কী কী নিতেছি দেখেন। এখানে নিছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, দিলাম লবণ, আর এখানে দিব হলুদ, তারপর দিব মরিচ মানে গুঁড়া মরিচ, তারপর দিব ধনিয়া গুঁড়া। এখন এটি সুন্দর করে একটু মাখামাখি করে নিব আর কি। তো দেখেন অনেকটাই জোর দেওয়া মাখছি, এগুলা একদম মিফাস করে নিছি মাইখা। তারপরে এখানে আমি দিয়ে দিছি মাছগুলা দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিছি। এই যে এখন মাছগুলো দিয়ে দিতেছি। এক হাতে ভিডিও ধরতেছি তো ওই জন্য অনেক একটু সমস্যা। ওরা ভিডিও ধরতে পারে না, কাঁপায় ফেলে ভিডিও ধরলে। তো এখানে আমি একটু তেল দিয়ে দিতেছি আর কি। তো অন্য দিনের মতো রান্না করি নাই, আমি আবার এটা অন্যদিন রান্না করি। ওই যে মাছটা আগে একটু জাল করে নিয়ে তারপরে পেঁয়াজ টমেটো তেলের ভিতরে ভাজি আর কি। তো আজকে এই কাজটা করি না, আজকে আমি ডাইরেক্ট মাখা ঝাঁকা করে বসাইছি আর কি। তো সত্যি খুব অসাধারণ মজা হয়েছে। আর এটাতে না আমি কি করছি, লাস্ট মুহূর্তে যখন তরকারিটা প্রায় অর্ধেক হয়েছে, তারপর চিকুন করে ছোট্ট একটা আলু কুচ্ছে আমি দিয়ে দিছিলাম এই কাসকি মাছ বোনা তরকারিটার ভিতরে। আর এই যে দেখেন আমার কিন্তু কচুরমুখী তরকারিটা অনেকটাই হয়ে গেছে।
দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো রাখছিলাম আর কি। তারপর মেয়ে এসে বলতেছে আম্মু একটু জল জল করো, তারপর আবার একটু জল জল করছি। আর এই যে দেখেন কাসকি মাছের তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে, সত্যি অসাধারণ হয়েছে। আর এই যে দেখেন অনেক ঝরঝরা মাছগুলো, দেখেন কত সুন্দর ঝরঝরা। আর আলুডি টমেটো এগুলা বুঝাই যেতেছে না, মানে নিজের রান্না নিজে প্রশংসা করতে নাই। সত্যি অনেক মজা হয়েছে আজকে, অন্য দিনের তুলনায় আজকে একটু ভাত বেশি খেয়ে ফেলছি গুঁড়া মাছের তরকারি দিয়া। আর গুঁড়া মাছ তো কখনো বেশি বেশি রান্না হয় না। এখন এলো খাওয়া দাওয়া করব আর কি। তো এখানে যে শাক ভাজি, এই যে ডাল, আর লেগে এই যে কাসকি মাছ বুনা, তারপর আছে এই যে কচুরসরি দিয়া চিংড়ি, আর হলো লেবু, সাদা ভাত। তা আজকে দুপুরে রান্না বান্না এই ছিল আমার। এখন খাওয়া দাওয়া করব, তা সাথেই থাকুন। তো ভাত বেড়ে নিছি, এবার খাবো আর কি। এই মাছটা রান্না খুবই স্বাদ হয়েছে, আমি একটু খাইছিলাম, খাই দেখছিলাম আর কি। খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু নাও ইন্দাইও, তুমি ইন্দা রেডিও। আজকে আমার মুসায় সব খাবার দাবার সামনে আনছে, মাশাআল্লাহ মুসা অনেক লক্ষ্মী আছে। আবু নাও, খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুসা আমারে কইছে আম্মু আমি নিজে আজকে সব খানা খাটের উপরে নিয়ে রেডি করবো, তুমি আজকে কিছু করবা না। তো মুসা ফিল্টারেতে পানি ভরাই আনছে, খানা দানা সব খাটের উপরে রেডি করছে। মাশাআল্লাহ আজকে মুসা অনেক কাম করছে, মুসার ধন্যবাদ দিলাম। মুসা তোমার অনেক অনেক ধন্যবাদ, আজকে আম্মুরে সহযোগিতা করছো। দেখেন কর্মী শাক কেউ কইব কি সুন্দর একদম মিহি হয়ে গেছে। আর একদিন শাক আনছিলাম, মানে সিদ্ধ করে যেমন ডোগা অনেক শক্ত হয়ে থাকে, আর আজকা একটা ডেগো একদম মিহি মেহেদির মতো হয়ে গেছে, মেহেদি পাতার মতো। আর কাসকি মাছের তরকারিটা সেই হয়েছে। তো প্রতিদিনের মতন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, সবসময়ের জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।